আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা হলো আপনার ভিডিও 1 এর কন্টিনিউশন, মানে সেকেন্ড ভিডিও। এটা আপনাদের কিভাবে ব্রাউজার সেটিং করবেন বা আপনারা কিভাবে ফোনটা সেটিং করবেন, যারা আইপি দিয়ে কাজ করবেন কিভাবে ফোনটা সেটিং করবেন ওটা আমি বোঝাবো। তো আগের ভিডিওটা আমি ভিডিও 1 মানে টপ সার্ভে ভিডিও 1 রাখছি আমি। আগেরটা ছিল সার্ভে কি একটা বেসিক বিষয়। আজকে আমি দেখাবো যে কিভাবে আপনারা ফোনটা সেটিং করবেন। তো যাদের কাজ করার ইচ্ছা আছে এবং কাজ করবেন অবশ্যই ভিডিওগুলো আমার চ্যানেলে গিয়ে 1 বাই 1 দেখে আসবেন। মানে আমি একটা প্লে লিস্ট রাখবো, এখানে ভিডিও 1 to 5 পর্যন্ত সবটা দেখবেন। তো আপনার এই 5টা ভিডিও দেখলে আপনার একদম সার্ভে সম্পর্কে একটা ধারণা এসে পড়বে। তো এখানে যারা নতুন আছেন ভিডিওটা কন্টিনিউশন করেন। আর আমি এখানে দেখাই রাখতেছি যে এটা আমার একটা গ্রুপ, এটা আমি লক করে রাখছি সব সময়। আপনার এখানে যত ধরনের ইনকাম আছে এবং মেম্বারদের ইনকামগুলো আমি এখানে শেয়ার করি। আর আমার যে সার্ভে গ্রুপটা আছে এটা সবার জন্য খোলা থাকে সব সময়। আপনাদের সমস্যা অ্যান্ড সমাধান সব কিছু এখানে থাকে। তো আরেকটা বিষয় জানার মেন বিষয় প্রয়োজন যে এখানে কারোরই কাজ শিখতে বা কাজ করতে কোনো টাকা লাগে না, সবার জন্য এটা ফ্রি। জাস্ট সবাই এখানে আইসা একটু নিজের কষ্ট করে আপনারা কাজ করবেন। নিজের কষ্ট করতে হবে, কারণ বিভিন্ন গ্রুপে আপনার এইগুলার কোর্স করতে হলে অনেক টাকা নেই, 2-3 হাজার করে টাকা নেই। তো এখানে যদি আপনারা ফ্রিতে আইসাও কাজ না শিখতে পারেন, না করতে পারেন, তাহলে আর কি এটা সম্পূর্ণ আপনাদের ব্যর্থতা। তো এটা সবার জন্যই ফ্রি রাখা হচ্ছে। সবাই এখানে আইসা সবাই গ্রুপে নিজেদের মধ্যে হেল্প করবেন, নিজেরা কাজ করবেন। তো চলুন দেখে আসি কীভাবে আমরা সেট আপ করবো। তো আপনার ফোনে নর্মাল আপনি প্লে স্টোরে যাবেন। আমাদের লাগবে কি, আমাদের একটা ধরেন এটা আমার ফোন। তো আমার যেমন এটা একটা ফোন, এখানে আমার অনেক অ্যাপ স্টেপস আছে, অনেক কিছু আছে। তো আমার দরকার কি আরেকটা ফোন তৈরি করা। তো এই ফোনে তো আমার অনেক পার্সোনাল জিনিস আছে, অনেক কিছু আছে। তো আমার কি করতে হবে, আরেকটা পার্সোনাল ফোন তৈরি করতে হবে। তো সেজন্য কি করতে হবে, প্লে স্টোরে যাওয়া লাগবে। যাওয়ার পর আপনারা ইসল্যান্ড এটা লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর এই ইসল্যান্ড অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনারা ওপেন করবেন, ইনস্টল করে নেবেন। ইনস্টল করে ওপেন করবেন। তাহলে এখানে একটু নিচের দিকে যাবেন, যাওয়ার পরে অ্যাকসেপ্ট আসবে, অ্যাকসেপ্টে চাপ দিবেন। তারপরে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ। তো এখানে কিছুক্ষণ টাইম নেবে আর কি এভাবে। তারপরে আপনারা নেক্সটে যাবেন। আপনার ওয়ার্ক প্রোফাইলটা আর কি ক্রিয়েট হচ্ছে। তো এখানে নেক্সটে চাপ দিবেন। দেখেন আপনার ওয়ার্ক প্রোফাইল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। দেখেন এখানে আপনার কিছু অপশন আছে। দেখেন এখানে 3টা অপশন, ডিসকভারি, মাইনল্যান্ড মানে মেইনল্যান্ড আর হলো ইসল্যান্ড। তো ইসল্যান্ডে আপনার এই 4টা অ্যাপ আছে। তো আপনি যদি মেইনল্যান্ড যান মানে এটা আপনার ফোন, মেইন ফোন। তো মেইন ফোনে যে অ্যাপগুলো আছে এগুলো দেখতে পারবেন। তো আমাদের কি লাগবে, 2টা অ্যাপ লাগবে। কি 2টা অ্যাপ? 2টা অ্যাপ হলো আপনার এই যে টার্ন টু অ্যাপ, এটাতে ক্লিক করবেন। বা আপনি ইচ্ছা করলে এখান থেকে নেওয়ার দরকার নাই, আপনারা কি করবেন এভাবে কেটে দিবেন। কেটে দেওয়ার পরে দেখেন আপনার ফোনে একটা ওয়ার্ক প্রোফাইল ক্রিয়েট হবে। তো আপনি যদি একটু আমি সামনে যাই, এই দেখেন একটা ওয়ার্ক প্রোফাইল ক্রিয়েট হয়েছে, ওয়ার্ক লেখা আছে। বা আপনি যদি উপরে সবগুলো অ্যাপসে আপনি যান তাহলে দেখবেন একটা পার্সোনাল আর একটা হলো ওয়ার্ক। তো আপনি ওয়ার্ক প্রোফাইলে যাবেন, ওয়ার্ক প্রোফাইলে গিয়ে আপনি প্লে স্টোরে যাবেন। তো প্লে স্টোরে যাওয়ার পরে আপনার এখানে কিন্তু আপনার একটা মেল দিয়ে রেজিস্টার করতে হবে। তো আমি একটা মেল দিয়ে আমি এখানে সাইন ইন করি। আমি জিমেলটা সাইন ইন করে নিছি। এখন আমি এখানে সার্চ দিব যে আপনার টার্ন টু অ্যাপ, টার্ন টু ট্যাপ। তো এখানে টার্ন টু অ্যাপটা আপনার ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনার এটা কিন্তু ওয়ার্ক প্রোফাইলে চলে যাবে। এই যে এখানে চলে আসছে টার্ন টু। এখন আমার আরেকটা লাগবে, সেটা হলো ব্র্যাব ব্রাউজার।
তো এই যে ব্রেভ ব্রাউজার নিচে যে এটা আপনারা ইনস্টল করে নেবেন। এই দুইটা আমার সার্ভে করতে গেলে লাগবে, ব্রেভ ব্রাউজার ছাড়া হবে না। ব্রেভ ব্রাউজার ছাড়া আপনার অ্যাকাউন্টগুলো বেশি টিকে না বা অ্যাকাউন্ট সাকসেসও কম হয়। তো এই ব্রাউজারটা ইউজ করবেন, আশা করি সবগুলাই সাকসেস হবে। তো আপনার ব্রেভ ব্রাউজার আর হলো আপনার টার্ন টু ট্যাপ, এই দুটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। হ্যাঁ, এখন আমার দুইটার কাজ কি? টার্ন টু ট্যাপের কাজ হলো আপনার এখানে আমি আইপি সেট আপ দেবো, আর ব্রেভ ব্রাউজারে আমি অ্যাকাউন্ট খুলে কাজ করব। তো টার্ন টু ট্যাপে আপনার ঢুকবেন, ঢোকার পরে যে কিছু পারমিশনস হবে ওগুলো অ্যালাউ করে দিবেন। তারপরে এখানে উপরে দেখেন আছে SOCKS 5 আর হলো HTTP, এখানে সবসময় SOCKS 5 থাকবে কারণ আমার আইপিগুলো SOCKS 5। তো আমি একটা আইপি নিছি, তো এখানে যদি আমি আইপিটা পেস্ট করি, তো আইপির অনেকটা অংশ আছে। হ্যাঁ, এখানে দেখেন লাস্টের যে অংশটা এটা হলো কপি করে নিলাম, এটা হলো পাসওয়ার্ড। এখানে অবশ্যই এই অথেন্টিকেশন সেটিংটা অন করবেন, এখানে করে তারপর এনেবল অথেন্টিকেশন এটাতে ঠিক মার্ক দিবেন, নয়তো এখানে কিন্তু লিখতে পারবেন না। তো এখানে ঠিক মার্ক না দিলে এই লাল অংশটা লিখতে পারবেন না। তো এখানে পাসওয়ার্ডটা আমি পেস্ট করে দিলাম, এর আগে হলো আপনার আইপিটা, এটা হলো ইউজার নেম, পাসওয়ার্ডের আগে ইউজার নেম। তো এই পাসওয়ার্ড এবং ইউজার নেম দুইটাই কেটে দেব। তো এর আগে আছে আপনার এই যে এই পর্যন্ত হলো ইন পর্যন্ত হলো এটা হোস্ট, আর এখানে 18190 এটা হলো পোর্ট। তারপর আপনার সিম্পলি এখানে কানেক্টে টিপ দিবেন, তারপরে ওকে। তো কানেক্টে চাপ দেওয়ার পর আইপিটা আপনার কানেক্ট হয়ে যাবে। তো এখন আপনারা কী করবেন, ব্রেভ ব্রাউজারে যাবেন। আইপিটা কানেক্ট হইতে আপনার প্রায় 10-15 সেকেন্ড লাগে। হ্যাঁ, তো এখানে মেবি লেটার, এখানে কন্টিনিউ, তারপরে আপনারা এখানে যদি সার্চ দেন whoer.net, OR.net-এ চাপ দিলে আপনার এই সাইটে গেলে আপনি দেখতে পারবেন যে আইপিটা কোন এলাকার আছে বা কোন লোকেশনে আছে। তো OR.net-এ যাওয়ার পরে দেখেন এখানে আছে মাই আইপি লাস্টে 248। তো এটা হলো একটা ইউনাইটেড স্টেটের আইপি, আপনার আমেরিকার আইপি। তো এখানে যদি আমি দেখি যে এখানে 90% আছে, তো এই জিনিসটা আপনারা 100% করে নেবেন। এটা কিভাবে করবেন, এখানে দেখেন -10% এটা কোথায়, এটা হলো আপনার এখানে লেখা আছে দেখেন এই যে সিস্টেম টাইম ডিফারেন্ট, আপনার টাইমটা আর ওই এলাকার লোকেশনটা, আমেরিকার ওই লোকেশনটা এক না। তো এটা কিভাবে আপনারা ঠিক করবেন, এটা নর্মালি আপনারা একটু নিচে টাইম জোনে যাবেন, দেখেন লোকালে আছে -5, আমেরিকাতে আছে -5, বাট আপনার সিস্টেম মানে আপনার ফোনে আছে +6 মানে বাংলাদেশের। তো আপনি আপনার সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাওয়ার পরে এখানে লিখবেন যে টাইম অ্যান্ড ডেট, টাইম লিখে আমি সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে দেখেন এখানে নিচে সিলেক্ট টাইম জোন, এই যে এটা। তো এটাতে যাওয়ার পরে সেট টাইম জোন অটোমেটিক্যালি, এটা আপনারা অফ করে দিবেন। অফ করার পরে নিচে দেখেন সিলেক্ট টাইম জোন আছে, এটাতে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে আপনারা এখানে উপরের দিকে যাবেন, উপরের দিকে যাইলে দেখবেন একদম উপরে এই যে দেখেন -5, এই যে একটা আছে -5 সেন্ট্রাল টাইম, এইটাই দিয়ে দিতে পারেন। তো আপনার আইপি অনুযায়ী যেটা থাকবে ওটা দিয়ে দেবেন। তো -5 দিলে আপনার কিন্তু টাইমটা চেঞ্জ হয়ে যাবে। আর আমি যদি এখানে একটা রিলোড দেই, তো দেখেন এই যে আমার এখানে কিন্তু 100% হয়ে গেছে। তো আপনার এভাবে 100% করে নেবেন আর কি। 100% করার পরে তারপরে আপনার কাজ কি, তারপরে আপনি একটা যে কোনো সাইটে যাবেন, সাইটে গিয়ে তারপরে আপনার ওইখানে রেজিস্ট্রেশন করবেন আর আপনার কাজ করবেন। তো যেহেতু এই ভিডিওটা আপনার শুধু আপনার যে কিভাবে ফোন সেটিং করবেন বা কোন ব্রাউজারগুলো লাগবে, কিভাবে ওয়ার্ক প্রোফাইল সেটিং করবেন এটা বোঝানোর জন্য, তো এটা জাস্ট আপনাদের বোঝালাম। পরবর্তী ভিডিওতে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, কোন সাইটগুলোতে খুলবেন এবং কিভাবে কাজ করবেন, কোনটাতে উইথড্র দিবেন, টোটাল ডিটেলস দেখানো হবে। তারপরে আমি দেখাবো যে কিভাবে আপনারা সার্ভে করবেন, লাইভ কয়েকটা সার্ভে করে আপনাদের দেখাই দিব।
আচ্ছা, এখন ওয়ার্ক প্রোফাইলের বিষয়টা হলো, ওয়ার্ক প্রোফাইলটা হলো আপনি এখানে যত ধরনের কাজ করবেন, যত ধরনের অ্যাপস নামায়া বা যত ধরনের সাইটে আপনি ভিজিট করেন না কেন, সব লোকেশন আপনার ইউনাইটেড স্টেটে দেখাবে। বাট আপনি যদি পার্সোনাল প্রোফাইলে কোনো কিছু করতে যান, ধরেন পার্সোনাল প্রোফাইলে যদি আপনি টার্ন টু অন করে বা টার্ন টুতে আইপি কানেক্ট করে আপনি যদি কানেক্ট করেন, তাহলে কিন্তু আপনার পুরো ফোনের নেট কানেকশন স্লো হয়ে যাবে, একদম কোনো কাজই করতে পারবেন না, কোনো মেসেজ দিতে পারবেন না ঠিকমতো, ভিডিও দেখতে পারবেন না, এমনকি আপনার একটা টেলিগ্রামে মেসেজও দিতে পারবেন না, অনেক দেরি করবে। তো এই জন্য আপনারা সবসময় ওয়ার্ক প্রোফাইল খুলে নেবেন, আলাদা একটা ফোন হয়ে যাবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। এখন বাকি পরবর্তী ভিডিও 1 to 5 সবগুলাই দেখবেন ভালোভাবে কাজ করার জন্য।